হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে কমপ্লেক্স অ্যানালাইসিসের একটা ইম্পর্ট্যান্ট টপিক যেটার নাম হচ্ছে লরেন্স সিরিজ, সেই জিনিসটা আমি আজকে তোমাদেরকে এই ভিডিওতে শেখাবো। এবং দেখো, লরেন্স সিরিজ থেকে তারপরে কিভাবে রেসিডিউ বের করতে হয় সেই জিনিসটাও শেখাবো। এবং তারপরে আমি তোমাদেরকে একটা অঙ্ক করাবো যেটা ডাব্লিউবি সেট পরীক্ষায় এসেছে। ঠিক আছে? দেখো, লরেন্স সিরিজটাকে শিখবো তার আগে আমাদেরকে এর পেছনে যে মোটিভেশনটা রয়েছে সেই মোটিভেশনটা আমি শিখবো। যে কোনো জিনিস যদি শিখতে হয় সেটা আগে প্রথমে মোটিভেশনটা জানতে হয়, যে আমি কিভাবে সেই জিনিসটাকে শিখার যে যে ওয়েটা, সেই ওয়েটা আমাদেরকে প্রথমে জানতে হবে। তাহলে মোটিভেশনটা শেখা যাক। দেখো, লরেন্স সিরিজ পড়ার আগে আরেকটা সিরিজ রয়েছে, যেই সিরিজটা তোমাদেরকে জানতে হবে, যেটা আমি একটু সংক্ষেপে তোমাদেরকে বলে দিচ্ছি। লরেন্স সিরিজের আগে রয়েছে টেলর সিরিজ। টেলর সিরিজে কি বলেছে, যে যদি কোনো ফাংশন, কমপ্লেক্স ফাংশন এফ অফ জেড, ঠিক আছে, মনে করো এটা হচ্ছে একটা ডোমেন, ঠিক আছে, ডি, এই ডোমেনের মধ্যে, ঠিক আছে, এফ অফ জেড ফাংশনটা অ্যানালাইটিক যদি হয়ে যায়, ডোমেনের সমস্ত জায়গায় যদি অ্যানালাইটিক হয়ে যায় এই ডোমেনের মধ্যে এই এফ অফ জেড ফাংশনটা, তাহলে এই ডোমেনের যে কোনো একটা আমি যদি কন্ট্যুর নিয়ে নিই, ঠিক আছে, কন্ট্যুর যদি নিয়ে নিই, মনে করো সি, সিম্পল ক্লোজড কন্ট্যুর যদি আমি সি নিয়ে নিই, তাহলে এই সি এর মধ্যে থাকা সমস্ত পয়েন্টের জন্য আমি এফ অফ জেড এর আমি একটা সিরিজ রিপ্রেজেন্টেশন করতে পারবো, যেটাকে বলা হয় টেলর সিরিজ বলা হয়। ঠিক আছে, এটাকে এ এন, ঠিক আছে, জেড টু দি পাওয়ার এন বা জেড মাইনাস জেড জিরো কোনো পয়েন্টের সাপেক্ষে নিলে ওটা জেড মাইনাস জেড জিরো টু দি পাওয়ার এন হয়ে যায়। ঠিক আছে, যেখানে এ এন হচ্ছে কত, এফ টু দি পাওয়ার এন, ওই জেড জেডটা বাই ফ্যাক্টরিয়াল এন, এটা হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এটা হচ্ছে টেলর সিরিজ। তাহলে টেলর সিরিজে আমরা কি শিখলাম, যে কোনো ডোমেনের মধ্যে কোনো একটা কমপ্লেক্স ফাংশন যদি সমস্ত জায়গায় ডোমেনের সমস্ত পয়েন্টে যদি অ্যানালাইটিক হয়ে যায়, তাহলে সেই ডোমেনের মধ্যে আমি যে কোনো কন্ট্যুরই নিই না কেন, সেই কন্ট্যুরের জন্য আমি এফজেড ফাংশনটার একটা সিরিজ রিপ্রেজেন্টেশন পাবো, যেটাকে এইভাবে লিখতে পারবো আমরা। তাহলে এই যে সিরিজ রিপ্রেজেন্টেশনটা, এই সিরিজ রিপ্রেজেন্টেশনটাকে টেলর সিরিজ বলা হয়। ঠিক আছে, তাহলে দেখো কি বলেছে, উই নো, আমরা জানি যে ইফ এ ফাংশন এফ অফ জেড ইজ অ্যানালাইটিক এট অল পয়েন্ট ইনসাইড এ সার্কেল, দেন উই ক্যান এক্সপান্ড এফ অফ জেড এজ এ টেলর সিরিজ। তাই না? সেটা আমরা শিখলাম যে এফ অফ জেড একটা ফাংশন যদি একটা ডোমেনের মধ্যে অ্যানালাইটিক হয়ে যায়, তাহলে আমরা সেটাকে, তাই সেই ফাংশনটা টেলর সিরিজ এক্সপানশন করতে পারবো। কিন্তু দেখো, একটা কোশ্চেন তো আরেকটা আসতে পারে, আরেকটা এখান থেকে কোশ্চেন আসতে পারে তোমাদের মাথায়, যদি এই ডোমেনের মধ্যে যদি আমি একটা সিঙ্গুলারিটি পেয়ে যাই, এই ডোমেনের মধ্যে আমি যদি একটা কি পেয়ে যাই, সিঙ্গুলারিটি, ঠিক আছে, তাহলে কি হতে পারে? বা এই ডোমেনের মধ্যে যদি ফাংশনটা যে কোনো একটা পয়েন্টে যদি কি হয়, অ্যানালাইটিক যদি না হয়, ঠিক আছে, তাহলে আমাদের কি হতে পারে, এই কোশ্চেনটা তো আসতে পারে আমাদের মাথায়। তাহলে তখন কি আমি টেলর সিরিজ এক্সপানশন করতে পারবো? এই কোশ্চেনটা কিন্তু তোমাদের সবারই মাথায় আসা দরকার, তাই না? তাহলে এখান থেকেই কি হচ্ছে, লরেন্স সিরিজের উৎপত্তি হয়েছে। এই লরেন্স সিরিজের ভাবনাটা এই এই জায়গাটা থেকে, এই কোশ্চেনটা থেকে এসেছে। তাহলে এই কোশ্চেনের যদি অ্যান্সার দিতে চাই, তাহলে আমি কি বলবো, এই কোশ্চেনের অ্যান্সার দিতে গেলে আমাদেরকে জানতে হবে যে হ্যাঁ, একটা সিরিজ আছে, যেই সিরিজটা আমি তখন অ্যাপ্লাই করতে পারবো যখন আমি সিঙ্গুলারিটি পেয়ে যাব। তাহলে সেটার নাম হচ্ছে লরেন্স সিরিজ এক্সপানশন। তার মানে কি বলছে, যে যদি কোনো ফাংশন একটা ডোমেনের মধ্যে কোনো একটা পয়েন্টে, এই ডোমেন, এই ডোমেনের মধ্যে যদি কোনো একটা পয়েন্টে যদি কি হয়ে যায়, সিঙ্গুলারিটি পেয়ে যায়, ঠিক আছে, এই সিঙ্গুলারিটিটাকে কি হতে হবে, আইসোলেটেড সিঙ্গুলারিটি হতে হবে। ঠিক আছে, তাহলে ডোমেনের মধ্যে যদি আমি একটা পয়েন্টে যদি ফাংশনটা যদি অ্যানালাইটিক না হয়, তার মানে সেই পয়েন্টটা যদি কি হয়ে যায়, সিঙ্গুলারিটি হয়ে যায়, আইসোলেটেড সিঙ্গুলারিটি, তাহলে আমি সেই ফাংশনটাকে আমি কি করতে পারবো, লরেন্স সিরিজ এক্সপানশনের মেথডের মাধ্যমে আমি এক্সপান্ড করতে পারবো। বোঝা গেছে? এই যে মোটিভেশনটা, এই মোটিভেশনটা লরেন্স সিরিজের কনসেপ্টটা দিচ্ছে,
বোঝা গেছে? তাহলে ফাংশনটা যখন কি হচ্ছে অ্যানালাইটিক হয়ে যাচ্ছে তখন আমি টেলর সিরিজ করছি, অ্যাপ্লাই করছি। কিন্তু সেই ডোমেনের মধ্যে যদি আমি কোনো একটা জায়গায় যদি ফাংশনটা অ্যানালাইটিক না হয় বা ডোমেনের মধ্যে যদি আমি সিঙ্গুলারিটি পেয়ে যাই, তখন কি আমি টেলর সিরিজ অ্যাপ্লাই করতে পারবো? তাহলে সেই এই জায়গাটা থেকে কিন্তু লরেন্স সিরিজের কনসেপ্টটা কিন্তু এসছে। ঠিক আছে? তাহলে তখন আমি কি করতে পারবো? লরেন্স সিরিজ অ্যাপ্লাই করতে পারবো যদি আমি সেই সিঙ্গুলারিটিটা যদি কি হয়ে যায়, আইসোলেটেড সিঙ্গুলারিটি হয়ে যায়। আচ্ছা, ঠিক আছে। তাহলে এইভাবে কিন্তু লরেন্স সিরিজটা এসছে। দেখো একটা জিনিস এখানে মনে রাখতে হবে, এই যে নোট দিয়ে যেটা জিনিস রয়েছে এই জিনিসটাকে মনে রাখতে হবে। কি বলছে যে একটা ফাংশন এফ অফ জেড ক্যান বি এক্সপান্ডেড এজ এ টেলর সিরিজ অনলি ইফ এফ অফ জেড ইজ অ্যানালাইটিক অ্যাট অল পয়েন্ট ইনসাইড দ্য সার্কেল। তার মানে সেই একটা সার্কেলের সমস্ত পয়েন্টে যদি ফাংশনটা অ্যানালাইটিক হয়ে যায় তবেই কিন্তু আমি কি করতে পারবো, টেলর সিরিজ এক্সপান্স করতে পারবো, তাছাড়া কিন্তু পারবো না। এই এসিউরেন্স দিচ্ছে কি কনভার্জেন্স অফ টেলর সিরিজের। তাহলে একটা ফাংশনের যে টেলর সিরিজের কনভার্জেন্সটা কিন্তু এসিউরেন্স দিচ্ছে ওই অ্যানালাইটিসিটিটা। বুঝা গেছে? তাহলে এবার কি বলছে, যদি এফ অফ জেড নট অ্যানালাইটিক হয় এট এ পয়েন্ট জেড ইজিক্যাল টু জেড জিরো, ডোমেনের যে কোনো একটা পয়েন্ট দিলাম জেড ইজিক্যাল টু জেড জিরো, এই পয়েন্টে যদি ফাংশনটা যদি অ্যানালাইটিক না হয় তাহলে আমি এফ অফ জেডকে কি করতে পারবো, সেই পয়েন্টের সাপেক্ষে লরেন্স সিরিজ এক্সপানশন করতে পারবো। বোঝা গেছে? সেটা বলে দিয়েছে। এবার একটা জিনিস এখানে রিমেম্বার বলে দিয়েছে, রিমেম্বার হেয়ার দ্য পয়েন্ট জেড জিরো ইজ এন আইসোলেটেড সিঙ্গুলারিটি অফ এফ অফ জেড। বোঝা গেছে? তাহলে নিশ্চয়ই কি হতে হবে, আইসোলেটেড সিঙ্গুলারিটি হতে হবে। তাহলে ডোমেনের মধ্যে আমি একটা পয়েন্ট যদি সিঙ্গুলারিটি পেয়ে যাই আর তার সাথে কি হতে হবে, আইসোলেটেড সিঙ্গুলারিটি যদি পেয়ে যাই, তাহলে তখন আমি সেটার কি করতে পারবো, লরেন্স সিরিজ এক্সপানশন করতে পারবো। ঠিক আছে? এইটা হচ্ছে মেন মোটিভেশন। এবার লরেন্স সিরিজ এক্সপানশনটা আমাদেরকে জানতে হবে যে লরেন্স সিরিজটা কি, এর ভেতরে কি রয়েছে, সেই জিনিসটাকে আমাদেরকে এখন শিখতে হবে। তাহলে কি বলছে পড়া যাক, লরেন্স সিরিজ কি বলছে, ইফ এফ অফ জেড ইজ অ্যানালাইটিক থ্রু আউট দ্য annular shape region between and on the concentric circle C1 and C2 centered at Z0 with radii R1 and R2 such that 0 less than R2 less than R1 respectively। ঠিক আছে? মানে এই জায়গাটা কি বলতে চেয়েছে যে এফ অফ জেড কি হচ্ছে, অ্যানালাইটিক হবে একটা অ্যানিউলার শেপ রিজিয়ন, আর সেই অ্যানিউলার শেপ রিজিয়নটা কি হচ্ছে দুটো সার্কেল দিয়ে তৈরি, C1 আর C2, এবং যারা কি হচ্ছে জেড ইজিক্যাল টু জেড জিরো পয়েন্টে সেন্টার করে আছে এবং রেডিয়াসটা হচ্ছে R1 আর R2। আর এখানে বলে দিয়েছে যে R2টা কিন্তু R1 রেডিয়াসের থেকে ছোট হবে। তার মানে এই যে দেখো, এই যে এখানে এই জিনিসটা দেখো, এটা হচ্ছে কি C2 আর এটা হচ্ছে কি C1। ঠিক আছে? তাহলে C2 C1 এই দুটো সার্কেল, এই সেন্টার কি আছে, সেন্টার আছে Z0 পয়েন্টে সেন্টার আছে। আর দেখো C2 এর রেডিয়াস হচ্ছে R2 আর C1 এর রেডিয়াস হচ্ছে R1। তাহলে R1টা কি হচ্ছে R2 এর থেকে বড় হচ্ছে। তাহলে এই যে এটা এই ভেতরের অংশটাকে, এইটুকু অংশটাকে কি বলা হয়, অ্যানিউলার শেপ রিজিয়ন বলা হয়। এটা হচ্ছে অ্যানিউলার, একটা অ্যানিউলার বা রিং শেপ গঠন করেছে, তাই না? এই জায়গাটা বোঝা গেছে, এই ভেতরের জায়গাটা, এই জায়গাটা, এই জায়গাটা বোঝা গেছে? তাহলে এই অ্যানিউলার শেপ রিজিয়নের মধ্যে যদি ফাংশনটা কি হয়ে যায়, অ্যানালাইটিক হয়ে যায়, তাহলে আমি কি করতে পারবো, যে তখন সেই ফাংশনটার এফ অফ জেড ফাংশনটার কি হচ্ছে ইউনিক সিরিজ রিপ্রেজেন্টেশন থাকবে। ঠিক আছে? এফ অফ জেড ফাংশনটার কি থাকবে, ইউনিক সিরিজ রিপ্রেজেন্টেশন থাকবে ইন টার্মস অফ পজিটিভ অ্যান্ড নেগেটিভ পাওয়ার অফ 1/z মাইনাস জেড জিরো। আচ্ছা এখানে একটু ভুল হয়েছে, এখানে জেড মাইনাস জেড জিরো হবে। ঠিক আছে? তাহলে কি বলেছে, যে জেড মাইনাস জেড জিরো এর পজিটিভ এবং নেগেটিভ পাওয়ার দিয়ে একটা ইউনিক সিরিজ রিপ্রেজেন্টেশন থাকবে। এখানে পজিটিভ আর এখানে নেগেটিভ কার থাকবে, জেড মাইনাস জেড জিরো এর। তাহলে জেড মাইনাস জেড জিরো এর পজিটিভ আর নেগেটিভ পাওয়ার দিয়ে আমি এফ অফ জেড এর একটা ইউনিক সিরিজ রিপ্রেজেন্টেশন পাবো। ঠিক আছে? ঠিক আছে? এটা আমাদেরকে লরেন্স সিরিজ বলছে।
দেখো এনিউলারটা যে আছে এখানে আমি কি করেছি যে এনিউলার শেপ রিজিয়নটাকে আমি এইভাবে ডিনোট করেছি, ঠিক আছে। এনিউলার শেপ রিজিয়ন, এই যে এটা হচ্ছে সার্কেল, ঠিক আছে, এটার মধ্যে হচ্ছে আরেকটা সার্কেল, তাহলে এনিউলার বলতে এইটাকে বোঝানো হয়েছে, সেটাকে আমরা এই যে এখানে ডিনোট করেছি, ঠিক আছে। আর এখানে Z0 কি হচ্ছে, আইসোলেটেড Z0 পয়েন্টটা হচ্ছে আইসোলেটেড সিঙ্গুলারিটি, তাহলে আমাকে ওই সিঙ্গুলারিটিটা বাদ দিয়ে একটা এনিউলার রিজিয়ন তৈরি করতে হবে। ওই সিঙ্গুলারিটিটাকে যদি বাদ দিয়ে আমি ঘিরে দিলাম এই সিঙ্গুলারিটিটাকে, তাহলে ওই সিঙ্গুলারিটিটা বাদ দিয়ে বাকি সমস্ত জায়গায় অ্যানালাইটিক, তাই না, বাকি সমস্ত জায়গায় অ্যানালাইটিক হচ্ছে, তাহলে তখন আমি লরেন্স সিরিজ অ্যাপ্লাই করতে পারবো, ঠিক আছে। তাহলে তখন দেখো এই জায়গাটাতে কি হচ্ছে, ফাংশনটা অ্যানালাইটিক হচ্ছে, তাহলে এর মধ্যে যে কোনো ক্লোজ কন্ট্যুর সি এর জন্য আমি সিরিজ রিপ্রেজেন্টেশন পাবো, সেই সিরিজ রিপ্রেজেন্টেশনটার নাম হচ্ছে লরেন্স সিরিজ। আর সেটা কিভাবে পাবো, দেখো এখানে দিয়ে দিয়েছে, এই যে এই সিরিজ রিপ্রেজেন্টেশনটা পাবো, কি বলেছে, এফ অফ জেড ইকুয়াল টু সামেশন এন ইকুয়ালস টু 0 টু n ইকুয়ালস টু ইনফিনিটি n z মাইনাস z0 প্লাস summation n equals to 1 to infinity bn z minus z0 to the power minus n, এটা হচ্ছে z minus z0 এর পজিটিভ পাওয়ার, এটা হচ্ছে z minus z0 এর নেগেটিভ পাওয়ার। এবার এই যে ইউনিক সিরিজ রিপ্রেজেন্টেশনটা পেলাম যেটাকে লরেন্স সিরিজ বলা হয়, এখানকার যে এই যে টার্মটা আছে এই টার্মটা ঠিক আছে, এই টার্মটা এটাকে বলা হয় অ্যানালাইটিক পার্ট অর রেগুলার পার্ট, আর এই টার্মটাকে বলা হয় প্রিন্সিপাল পার্ট বলা হয়, ঠিক আছে, প্রিন্সিপাল পার্ট বলা হয়। এবার এখানে আমাদের জানার বিষয় হচ্ছে এন, আর এখানে জানার বিষয় হচ্ছে বিএন। এনটা কি দেওয়া আছে, 1/2πi ইন্টিগ্রেশন ওভার সি এফ অফ জেড বাই জেড মাইনাস z0 টু দি পাওয়ার n প্লাস 1 dz, আর বিএনটা কত হচ্ছে 1/2πi ইন্টিগ্রেশন সি এফ অফ জেড বাই জেড মাইনাস z0 টু দি পাওয়ার মাইনাস n প্লাস 1 dz, ঠিক আছে। তাহলে এই জিনিসটা হচ্ছে আমাদের, এই ইনফরমেশন গুলো এখন জানলাম, বোঝা গেছে। তাহলে এফ অফ জেড কে এইভাবে লিখতে পারবো, এটাকে বলা হয় অ্যানালাইটিক পার্ট বা রেগুলার পার্ট, এটাকে বলা হয় প্রিন্সিপাল পার্ট, এনটাকে লেখা হয় এইভাবে আর বিএনটাকে লেখা হয় এইভাবে, ঠিক আছে। এবার আমি কি করব, এবার আমাকে লরেন্স সিরিজ তো আমি জেনে নিলাম, এইটাই হচ্ছে কি লরেন্স সিরিজ। এবার আমি কি বললাম যে লরেন্স সিরিজের বলে রেসিডিউটা কিভাবে বের করতে হয় সেইটা আমরা জানবো, তাই তো। লরেন্স সিরিজ দিয়ে অনেকগুলো অঙ্কও করা যাবে সহজে, তো এই লরেন্স সিরিজ দিয়ে তোমরা যে কোনো অঙ্ক তোমরা নিজেরা বাড়িতে একবার ট্রাই করে নিও, ঠিক আছে। তো এবার আমি কি বললাম যে লরেন্স সিরিজ থেকে আমাদেরকে কি জানতে হবে, রেসিডিউটা জানতে হবে, রেসিডিউটা জানতে হবে। তাহলে কিভাবে জানবো, দেখো রেসিডিউটা যদি জানতে হয় তাহলে এই লরেন্স সিরিজের কি কোন পার্টটাতে, প্রিন্সিপাল পার্টটাতে আমাদেরকে নোটিস করতে হবে, ঠিক আছে। প্রিন্সিপাল পার্টটা কত আছে, সামেশন n ইকুয়াল টু 1 টু ইনফিনিটি bn z মাইনাস z0 টু দি পাওয়ার মাইনাস n। তাহলে এই প্রিন্সিপাল পার্টে আমি কি করব, প্রিন্সিপাল পার্টে আমি কি করব, লরেন্স সিরিজ এক্সপানশনের প্রিন্সিপাল পার্টে n ইকুয়াল টু 1 বসাবো। তাহলে n ইকুয়াল টু যদি 1 বসাই bn z মাইনাস z0 টু দি পাওয়ার মাইনাস n, এটা ছিল n ইকুয়াল টু 1 টু ইনফিনিটি। তাহলে এখানে 1 বসাবো, এখানে 1 বসাবো, তাহলে কত আসবে b1 z মাইনাস z0 টু দি পাওয়ার মাইনাস 1, তাহলে কত আসবে b1 ইন্টু 1 বাই z মাইনাস z0, এটা আসলো। তাহলে এখানে b1টা কি হলো, এই 1 বাই z মাইনাস z0 এর কোএফিসিয়েন্ট, তাই তো। আবার আমি কি বলছি যে এখানে 1 নম্বরে চলে যাব, 1 নম্বর বলতে কি, এই যে দেখো এখানে 1 নম্বর বলতে এটাকে বোঝানো হয়েছে। এই জায়গাতেও আমি কি করব, n ইকুয়াল টু 1 বসাবো। তাহলে n ইকুয়াল টু 1 বসালাম, তাহলে কত পেলাম b1, এখানে যদি 1 বসাই তাহলে 1/2πi ইন্টিগ্রেশন c f of z বাই z মাইনাস z0 টু দি পাওয়ার মাইনাস 1 প্লাস 1, তাহলে এটা কেটে 0 হয়ে গেল, আর কত হবে, এটা 1 চলে আসবে, তাহলে কি আসবে 1/2πi ইন্টিগ্রেশন c f of z dz, ঠিক আছে, এইটা আসবে। তাহলে এখান থেকে তাহলে কি পেলাম, b1 পেলাম কোএফিসিয়েন্ট অফ 1 বাই z মাইনাস z0 ইকুয়ালস টু কত হচ্ছে 1/2πi ইন্টিগ্রেশন c f of z dz, তাই তো, এটা পেলাম। এই যে b1, এই b1টাকে বলা হয় কি, রেসিডিউ, রেসিডিউ অফ দ্য ফাংশন f of z অ্যাবাউট দ্য পয়েন্ট
অ্যাবাউট দ্য পয়েন্ট z0। ঠিক আছে, z0 পয়েন্টের সাপেক্ষে এফ অফ জেড ফাংশনের রেসিডিউটা কত হচ্ছে b1, বোঝা গেছে। এবং ডিনোটেট করা হয় কিভাবে, এই যে রেসিডিউ অফ এফ অফ জেড জেড ইকুয়ালস টু z0, এখানে ব্রেকেটটা এখানে হবে, জেড ইকুয়ালস টু z0 ইকুয়ালস টু 1/2 পাই আই ইন্টিগ্রেশন সি এফ অফ জেড ডিজেড ইকুয়ালস টু b1। তাহলে এইটা হচ্ছে রেসিডিউ বের করার ফর্মুলা। তাহলে বোঝা গেছে তাহলে কিভাবে আমি রেসিডিউটা বের করলাম। প্রথমে লরেন্স সিরিজটা জানলাম, তারপর লরেন্স সিরিজটাকে আমি কি করছি, যে আমি দেখছি যে লরেন্স সিরিজটা হচ্ছে রেগুলার পার্ট আর প্রিন্সিপাল পার্ট দিয়ে তৈরি। এবার প্রিন্সিপাল পার্টের মধ্যে আমি এন এর জায়গায় 1 বসাচ্ছি, তাহলে আমি কি পেয়ে যাচ্ছি b1 ইন্টু 1/z মাইনাস z0। এই 1/z মাইনাস z0 এর কোএফিসিয়েন্ট হচ্ছে b1, সেটাকেই বলা হয় কি রেসিডিউ অফ দ্য ফাংশন এফ অফ জেড, এবং সেটাকে এই ফর্মুলার সাহায্যে লেখা হয়। তাহলে এই হচ্ছে আমাদের থিওরি। এই থিওরিটাকে কাজে লাগিয়ে তোমরা অনেক অঙ্ক করতে পারবে, এবং আমি এখন এখানে ডাব্লিউবি সেট পরীক্ষায় 2024 পরীক্ষায় একটা অঙ্ক এসেছিল, সেই অঙ্কটাকে এখন ট্রাই করব। ঠিক আছে, দেখো কি বলেছে, যে let I equals to integration c z to the power 4 into e to the power 1 by z dz, where c is given by mod z equal to 4, then which of the following is correct? a equal to 0, অপশন এতে বলা আছে i equal to 0, i equal to pi I by 6, তারপরে কত বলা আছে অপশন সি তে pi I by 6, তারপরে অপশন ডি তে বলা আছে pi I by 60। কোনটা অপশন কারেক্ট হবে? দেখো ইন্টিগ্রেশন যে আছে, ইন্টিগ্রেশন তো অনেক ফর্মুলা দিয়ে করা যায়, কোচি ইন্টিগ্রাল ফর্মুলা দিয়ে করা যায়, আরো কোচি রেসিডিউ ফর্মুলা দিয়েও করা যায়, তো অনেক ফর্মুলা আছে। তো এইখানে আমি দেখব যে এটা রেসিডিউ দিয়ে কিন্তু করা যাচ্ছে। কি করে করা যাচ্ছে, তার আগে আমি এই ফাংশনটাকে লিখে নিচ্ছি। ফাংশনটা কত আছে, f of z is equal to z to the power 4 1 by z। এই ফর্মুলাটাকে কোচি ফান্ডামেন্টাল ফর্মুলা দিয়ে কিন্তু করা যাবে না, তো আমাদেরকে একটু অন্য উপায় ভাবতে হবে। আমাকে কি করতে হবে, এই ফাংশনটাকে লক্ষ্য করতে হবে। আচ্ছা, এই ফাংশনটাতে আমাকে দেখি এই ফাংশনটাতে কোনো কিছু পাওয়া যায় কিনা। তাহলে এখানে কারটা কত বলেছে, সিটা বলেছে mod z equal to 4, আমি পুরোপুরি এঁকে নিলাম, এটা mod z equal to 4। আমি এই ফাংশনটাতে এই জায়গাটাতে আমি 0 বসাচ্ছি, তাহলে এই জায়গাটাতে যদি 0 বসাই z টু দি পাওয়ার 4 ইন্টু ই টু দি পাওয়ার 1/0, মানে আনডিফাইন্ড চলে আসছে। তাহলে 0 পয়েন্টে ফাংশনটা কি হচ্ছে, 0 পয়েন্টে ফাংশনটা কি দিচ্ছে, সিঙ্গুলারিটি দিচ্ছে, সিঙ্গুলারিটি দিচ্ছে, মানে এফ অফ জেড ফাংশনটা 0 পয়েন্টে কিন্তু অ্যানালাইটিক হচ্ছে না। আর 0 পয়েন্ট ছাড়া বাকি কিন্তু সমস্ত পয়েন্টে কিন্তু কি হচ্ছে, অ্যানালাইটিক হচ্ছে। তার মানে এই 0 পয়েন্টটা কি হয়ে গেল, আইসোলেটেড সিঙ্গুলারিটি হয়ে গেল। এই 0 পয়েন্টটা কি হয়ে গেল, আইসোলেটেড সিঙ্গুলারিটি হয়ে গেল। তাহলে আমি এই 0 পয়েন্টটাকে যদি বাদ দিয়ে দিই, তাহলে 0 পয়েন্টটা বাদ দিয়ে বাকি কি থাকছে, এটা অ্যানিউলাস থাকছে, তাই তো। তাহলে এই অ্যানিউলাসের মধ্যে কিন্তু এবার ফাংশনটা কি আছে, অ্যানালাইটিক হয়ে যাচ্ছে। তাহলে এবার আমি কি অ্যাপ্লাই করতে পারবো, থিওরি অনুযায়ী লরেন্স সিরিজ এক্সপানশন করতে পারবো, তাই তো। তাহলে আমি লরেন্স সিরিজ এক্সপানশনটা আমি করছি। ঠিক আছে, কার সাপেক্ষে করব, জেড ইকুয়াল টু কিন্তু 0-র সাপেক্ষে কিন্তু করব, জেড ইকুয়াল টু 0-র সাপেক্ষে কিন্তু আমি করব। ঠিক আছে, তাহলে লরেন্স সিরিজ আমি অ্যাপ্লাই করব। তাহলে কিভাবে লরেন্স সিরিজটা আমি বের করব, এই লরেন্স সিরিজটা কি হবে সেটা আমাকে বের করতে হবে। দেখো ই টু দি পাওয়ার জেড মানে কি জানি আমরা, 1 প্লাস জেড। আমি এই ই টু দি পাওয়ার 1/z-টাকে ভাঙাবো। ই টু দি পাওয়ার জেড মানে কত, 1 প্লাস জেড বাই ফ্যাক্টরিয়াল 1, জেড স্কোয়ার বাই ফ্যাক্টরিয়াল 2, জেড কিউব বাই ফ্যাক্টরিয়াল 3, জেড 4 বাই ফ্যাক্টরিয়াল 4, জেড 5 বাই ফ্যাক্টরিয়াল 5 প্লাস ডট ডট করে ইনফিনিটি পর্যন্ত চলে গেছে। ঠিক আছে, তাহলে আমি এটাকে এবার ভাঙিয়ে দিচ্ছি। তাহলে এখানে কত হচ্ছে, সমান চিহ্ন দিয়ে লিখলাম, জেড টু দি পাওয়ার 4 লিখে দিলাম। এবার জেড এর জায়গায় কত বসবে, 1/z বসবে। তাহলে আমি ভাঙিয়ে দিই ওই ফর্মুলা দিয়ে, 1 প্লাস
1/z ফ্যাক্টরিয়াল 1 মানে 1, ওটা লিখলাম না, ঠিক আছে। তাহলে এবার এখানে কত হচ্ছে 1/z স্কোয়ার, কারণ z এর জায়গায় কত বসবে 1/z বসবে। তারপরে কত হবে 1/z কি হবে এই যে এই জায়গাটাতে 1/3। তারপর কত হবে 1/z⁴ ইন্টু 1/4। তারপরে কত হবে 1/z⁵ ইন্টু 1/5 প্লাস ডট ডট করে ইনফিনিটি পর্যন্ত চলে গেছে। এবার আমি কি করব, এবার আমি z⁴ দিয়ে মাল্টিপ্লাই করে দেব। তাহলে এখানে z⁴ 1 এর সঙ্গে গুণ হবে, z⁴ হবে, এই একটা z কিন্তু বাদ চলে যাবে, থাকবে কত z³। তারপরে এখান থেকে দুটো চলে যাবে, তাহলে কত থাকবে z²/2। তারপরে তিনটে চলে যাবে, তাহলে কত থাকবে z/3। তারপরে কত থাকবে চারটা চলে যাবে, তাহলে কত থাকবে 1/4। তারপরে এখানে কত থাকবে, এখানে নিচে একটা আসবে, তাই না, কারণ এখানে এখানে এই দুটো জায়গা নোটিস করলে কত থাকবে 1/z ইন্টু 1/4 ডট ডট করে এটা ইনফিনিটি। বোঝা গেছে? তাহলে কত হচ্ছে এখানে, আমি এটাকে সাজিয়ে লিখবো। দেখো আমি পজিটিভ পাওয়ারগুলো একদিকে লিখবো আর নেগেটিভ পাওয়ারটা একদিকে লিখবো। তাহলে লিখছি এখানে 1/4 প্লাস z/3 z²/2 z³ প্লাস z4। এটা হয়ে গেল জেড এর পজিটিভ পাওয়ার, যেটাকে কি বলা হয় রেগুলার পার্ট বলা হয়। আর এখানে এই পার্টটাকে আমি একবার লিখছি, তাহলে এটা হচ্ছে জেড এর নেগেটিভ পাওয়ার, ঠিক আছে, এখানে চলে যাবে নেগেটিভ পাওয়ার। তাহলে এটা পজিটিভ পাওয়ার, এটা নেগেটিভ পাওয়ার, তাহলে এটাই কি হয়ে গেল f(z) এর লরেন্স সিরিজ এক্সপানশন হয়ে গেল, লরেন্স সিরিজ, তাই না, লরেন্স সিরিজ এক্সপানশন হয়ে গেল। ঠিক আছে, তাহলে লরেন্স সিরিজ আমি পেয়ে গেলাম। এবার আমাকে কি বের করতে হবে, আমাকে ইন্টিগ্রেশনের ভ্যালু বের করতে হবে, তাই না। ইন্টিগ্রেশনের ভ্যালু বের করতে হবে, মানে এটা i ইকুয়াল টু এখানে, হ্যাঁ i ইকুয়াল টু কত বের করতে হবে আমাকে, i ইকুয়াল টু ইন্টিগ্রেশন c z⁴ e⁴ 1/z f(z) dz, এটা বের করতে হবে। এবার আমি কি জানি কিভাবে বের করব, আমি জানি b1 ইকুয়ালস টু ইন্টিগ্রেশন c z⁴, আচ্ছা এখানে একটা মিস্টেক হয়েছে, এখানে 1/2πi ইন্টিগ্রেশন c z⁴ ইন্টু 1/z dz, তাই তো। এটা ইকুয়ালস টু কত হচ্ছে, এটা ইকুয়ালস টু আবার রেসিডিউ অফ f(z) z ইকুয়াল টু 0, তাই তো। এবার b1টা কি বললাম, b1টা হচ্ছে 1/z মাইনাস z0, বলতে এখানে z0 এর কোএফিসিয়েন্ট, তাই তো। তাহলে 1/z এর কোএফিসিয়েন্টটা কত হবে, 1/z মাইনাস z0 মানে 1/z, তাহলে 1/z এর কোএফিসিয়েন্ট হচ্ছে b1, তাহলে আমাকে বের করতে হবে। তাহলে এখানে হচ্ছে 1/z নেগেটিভ পাওয়ারটাতে দেখবো 1/z এর কোএফিসিয়েন্ট হচ্ছে 1/5, তাহলে এটাকে যদি ভাঙানো হয় 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2, তাহলে কত হচ্ছে 5 4 20, 3 60, 2 120, তাহলে এখানে হচ্ছে 120। তাহলে আমরা নিচের দিকে চলে যাই, b1 তাহলে কত পেলাম, b1টা পেয়ে গেলাম 120, আর এখানে হচ্ছে 1/2πi ইন্টিগ্রেশন c z⁴ e⁴ 1/z dz। তাহলে এখান থেকে কত লিখবো, আমাকে শুধু এই ভ্যালুটা বের করতে হবে, তাহলে কত হবে z⁴ e⁴ 1/z dz ইকুয়ালস টু
2 পাই ইন্টু 120, তাহলে এটা কত হচ্ছে 60, তাহলে কত হচ্ছে অ্যান্সার পাই আই বাই 60। তাহলে অপশন কত কারেক্ট হবে দেখে নি, তাহলে অপশন হচ্ছে কি, অপশন ডি ইজ কারেক্ট। থ্যাংক ইউ।